ভাইবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার একটা নিজের নোট থাকা। একটা ভাইবা নোট। আপনি একজন চাকরি প্রার্থী, তাহলে আপনার যেমন রিটেনের একটা নোট থাকা উচিত, আপনার এমসিকিউর জন্য একটা নোট খাতা থাকা উচিত, তেমনি ভাইবার জন্য অবশ্যই একটা নোট খাতা থাকা উচিত। আর এখানে আপনি ব্যাংকে আসা ১০০ রিয়েল ভাইবা পাবেন। এই ১০০ রিয়েল ভাইবার মধ্যে আপনার সাবজেক্ট একাধিকবার এসেছে। সেখান থেকে আপনি দেখে নিবেন আপনার সাবজেক্টে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। তাহলে আপনি এখনই একটি খাতা হাতে নিন, যে খাতাতে আপনি এখান থেকে প্রশ্নগুলো ভিডিও পজ করবেন এবং প্রশ্নগুলো নোট করবেন। এভাবে করলে দেখবেন আপনার একটি সুন্দর নোট তৈরি হয়ে গেছে, এবং পরবর্তীতে এই নোটটি আপনি এই প্রশ্নের উত্তর সহ নোটটি কমপ্লিট করে রাখবেন। তাহলে আপনার পরিপূর্ণ ভাইবা প্রস্তুতি হবে। আর যদি এখান থেকে আপনার কোনো বিষয়ে কোনো প্রশ্ন দরকার হয়, কোনো উত্তর দরকার হয়, কোনো কিছু জানার দরকার, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের উত্তর দিব। চাকরি প্রত্যাশিত প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন এই চ্যানেলে প্রবেশ করেছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে ভাইবা, ব্যাংক ভাইবার বিষয়। তো সামনে জনতা ব্যাংকের ক্যাশের ভাইবা আছে এবং আরো বেশ কিছু নিয়োগ পেন্ডিং আছে, যেগুলোতে সামনে ভাইবা হবে। এখানে প্রায় ১০০-র মতো রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যে সমস্ত সাবজেক্টগুলো এখানে আলোচনা করা হয়েছে সেই সাবজেক্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ব্যবস্থাপনা আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, মার্কেটিং, অর্থনীতি, বিবিএ, অ্যাকাউন্টিং, কৃষি, বাংলা, রসায়ন, পদার্থ, সমাজবিজ্ঞান, ফিশারিজ, ইংরেজি, ট্রিপলি, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিং, গণিত, আইসিটি, আইসি, ইসলামী ইতিহাস, পরিসংখ্যান, কৃষি, ইতিহাস, প্রাণীবিদ্যা, ফলিত পদার্থ, ইটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, উদ্ভিদ বিজ্ঞান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগ্রি বিজনেস। এছাড়াও আরো কয়েকটা সাবজেক্ট আছে যেগুলোর নাম না থাকার কারণে মেনশন করা সম্ভব হয়নি, তবে আপনারা ফাইলটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে শুধু ভাইবা নিয়ে আলোচনাই নয়, আলোচনার পাশাপাশি প্রশ্নগুলো দেখার পাশাপাশি ইকোনমিক্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিছুটা সমাধানের চেষ্টা করা হবে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি খেয়াল করুন এবং খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি অবসর সময় যখন আপনার ভালো লাগছে না, আপনি তখন এই ভিডিওটি চুপচাপ করে মোবাইল চালিয়ে দিয়ে মোবাইলে দেখতে থাকুন, তাতেও আপনার কাজ হবে। আর এখানে আপনি বাস্তব অভিজ্ঞতা পাবেন। এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো বাস্তব ভাইবার অভিজ্ঞতা থেকে শেয়ার করা। এগুলো দেখলে আপনার অবশ্যই উপকার হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তবে তার আগে অনুরোধ করছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। তাহলে 20/9/2020 তারিখের একটি ভাইবা। বিশ্ববিদ্যালয়ের নাম কি আসছিল, টেলারের কাজ কি, টেলার বা ক্যাশের যে কাজ, এটি টেলার সেকশনটি উঠিয়ে দিলে ব্যাংক কিভাবে টেলার পদে কাজ করবে, টেলার বা ক্যাশ একই কথা আর কি। যদি এই সেকশনটি উঠিয়ে দেয় তাহলে কিভাবে কাজ করবে, ব্যাপারটি খুব সহজ। তখন অনলাইনের মাধ্যমে মানি ট্রান্সফার হবে, অনলাইনের মাধ্যমে এই কাজটি পরিচালিত হবে। এরপরে সাবজেক্টের সংখ্যা, ব্যবস্থাপনার সংখ্যা, জনতা ব্যাংকের এডি, চেয়ারম্যানের নাম কি, জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পার্থক্য কি, এই ব্যাপারগুলো খুব ভালো করে দেখবেন। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, কিন্তু জনতা ব্যাংক একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক। এটি তো এখানে সবচেয়ে বড় পার্থক্য। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ভাইবা। এই ভাইবার চেয়ারম্যান ছিলেন লায়লা বিলকিসারা ম্যাম। এটি দেখতে পাচ্ছেন আপনারা মার্কেটিং এর ভাইবা, মার্কেটিং সাবজেক্টের ভাইবা এটা। এখানে যে সুন্দর সুন্দর প্রশ্ন আছে, জনতা ব্যাংক সম্পর্কে কি জানেন, টেলার কি করে, ক্যাশে সারাদিন থাকবা, বিরক্ত হবা না, সার্ভিস কি, প্রোডাক্ট কি, এই সমস্ত বিষয়গুলো, ব্যক্তিগত বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়। আমরা আরেকটি ভাইবা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু ভালো করে আপনারা দেখবেন। সব ভাইবাগুলো আলোচনা করা না হলে আপনারা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বেন আর সামনে আগাবেন। ভিডিওটি আপনি একটু পজ করে দিবেন, পজ করে দিয়ে প্রশ্নগুলো দেখবেন, দেখে তারপরে আবার সামনের দিকে আগাবেন। এভাবে করতে থাকলে আপনার সব প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। এবং এখানে আপনি গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবেন, যে পড়তে পড়তে যে প্রশ্নগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আপনি এই প্রশ্নগুলো এখান থেকে নিয়ে আপনার খাতায় লিখবেন। যদি আপনার সাবজেক্টের সাথে মিলে যায় অথবা না মিলেও যায়, কিন্তু কমন ব্যাংকিং টাইপের প্রশ্ন হয়, তাহলেও আপনি এগুলো লিখবেন। লিখে রেখে এরপরে আপনি উত্তরগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে একটা নিজে সুন্দর নোট করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা রিটার্ন দিয়েছেন, বিভিন্ন চাকরির ভাইবা দিবেন বা ব্যাংকের ভাইবা দিবেন, তারা একটা ভাইবা নোট করে ফেলবেন, একটা খাতা করে ফেলবেন, যে খাতাটা হবে আপনার ভাইবা খাতা। যতদিন পর্যন্ত আপনার ভাইবা দিতে হয় ততদিন পর্যন্ত যেন আপনার এগুলো কাজে লাগে। এটা ইকোনমিক্সের একটা ভাইবা। রংপুর ক্রপ ক্যাশ, যদি এই ভাইয়ের বাড়ি ছিল রংপুর, তাই রংপুর নিয়ে এখানে প্রশ্ন। ইনডিফারেন্স কার্ভ কাকে বলে, ইনডিফারেন্স কার্ভের সংজ্ঞাটা এখান থেকে দিতে হবে। অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় কাকে বলে। আমরা জানি সুযোগ ব্যয় একটি কাজের
একটি কাজের পরিবর্তে আমরা অপর যে কাজটিকে বেছে নেই, তাহলে যে কাজের পরিবর্তে বেছে নেওয়া যে কাজটি আমাদের, সেই বেছে নেওয়া কাজটাই হচ্ছে যে কাজটি আমরা ছেড়ে দিয়েছি তার অপরচুনিটি কস্ট। মনিটারি পলিসি, ফিসকাল পলিসি কাকে বলে আমরা জানি। মনিটারি পলিসি গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক থেকে যে পলিসিটা নেওয়া হয়, আর ফিসকাল পলিসি হচ্ছে গভর্নমেন্ট, অর্থাৎ বাজেট, যে বাজেটের আয় ব্যয়ের যে হিসাব, এটি হচ্ছে আমাদের ফিসকাল পলিসি। কোনটিকে রেগুলেট করে? মনিটারি পলিসি এটি রেগুলেট করে সেন্ট্রাল ব্যাংক, আর ফিসকাল পলিসি রেগুলেট করে বাংলাদেশ সরকার। ইনডিফারেন্স কার্ভের সাথে মিল আছে কোন টপিকসে? খুব ভালো একটা প্রশ্ন। তাহলে ইনডিফারেন্স কার্ভের সাথে আমাদের কোন টপিকসে মিল আছে, এটি আমাদেরকে এখান থেকে আলোচনা করতে হবে। আইসো কস্ট কার্ভের এখানে মিল আছে ইনডিফারেন্স কার্ভের সাথে। প্যারাডক্স অফ ওয়াটার কাকে বলে? এই যে ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স বলতে আসলে যা বোঝাচ্ছে, যেমন ডায়মন্ড খুবই দামি, কিন্তু এটি ছাড়া মানুষের জীবন চলে, জীবন বাঁচাতে বা জীবনের জন্য এটি কোনো অপরিহার্য বস্তুও নয়। কিন্তু পানি জীবনের জন্য একটি অপরিহার্য বস্তু, তারপরে পানির দাম খুবই কম, কিন্তু ডায়মন্ডের দাম অনেক বেশি। কেন? এখানে দাম বা মূল্য, এই ব্যাপারটা নির্ভর করছে হচ্ছে তার সহজলভ্যতার উপরে। পানি খুব সহজেই পাওয়া যায়, জীবন রক্ষাকারী বস্তু হলেও পানির দাম কম, কিন্তু ডায়মন্ড খুব সহজে পাওয়া যায় না, যেটি স্কারসিটি আছে, এই কারণে ডায়মন্ডের দাম বেশি। আবার ভাইবা বোর্ডে অনেক সময় কিছু কিছু প্রশ্ন করে যেগুলো সত্যি 1-2 মার্কে বা 1-2 কথায় উত্তর দেওয়া খুব কষ্টকর হয়ে যায়, যেমন ন্যাশ ইকুইলিব্রিয়াম। ন্যাশ ইকুইলিব্রিয়ামটা এক কথায় উত্তর দেওয়া একটু কষ্টকরই হয়ে যায়। মানি মাল্টিপ্লায়ার কাকে বলে? আমরা জানি মানি মাল্টিপ্লায়ার হচ্ছে মানির গুণক, অর্থাৎ যে হারে ব্যাংকে টাকা রাখলে টাকা বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। এই কাজটা তখন, এটি মানি মাল্টিপ্লায়ারটি তখনই খুব ভালো কাজ করে যখন সব মানুষ ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে। আমাকে মানি মাল্টিপ্লায়ার থেকে প্রশ্ন করা হয়েছিল, আমার প্রশ্নটি সামনে আসছে, আপনাদেরকে দেখাবো। এরপরে ইনফ্লেশন কাকে বলে? আমরা জানি ইনফ্লেশন খুব সহজ একটা সংজ্ঞা, যে ইনফ্লেশনের সংজ্ঞাটা এখান থেকে দেখে নেবেন। ইনফ্লেশন অর্থনীতির জন্য ভালো না খারাপ? অবশ্যই অল্প ইনফ্লেশন, অর্থাৎ সিঙ্গেল ডিজিট ইনফ্লেশন 5-6 এর মধ্যে যদি থাকে, তাহলে সেটি মোটামুটি আমাদের জন্য, দেশের মতো অর্থনীতির জন্য সেটি ভালো, না হলে কিন্তু এটি খুবই খারাপ। কুজনেট পাজল কাকে বলে? তাহলে কুজনেট পাজল, এটা থেকে আপনারা একটু নিজেদের ইকোনমিক্স যে বই আছে সেখান থেকে দেখে নেবেন, নাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। বর্তমান বাংলাদেশের জিডিপি কত? তাহলে এই জিডিপি, এটি ঠিক কারেন্ট যেটি, সেটি আপনি দেখে নেবেন। এরপরে জনতা ব্যাংক সম্পর্কে, জনতা ব্যাংকের চেয়ারম্যান নাম কি, জনতা ব্যাংকের সুইফট কি? জনতা ব্যাংকের সুইফটটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। সোনালীর সাথে জনতা ব্যাংকের পার্থক্য কি? তাহলে সোনালী ব্যাংক হচ্ছে যে সমস্ত জায়গাতে বাংলাদেশ ব্যাংক নিয়ে, বাংলাদেশ ব্যাংকের হয়ে সোনালী ব্যাংক কাজ করে, কিন্তু জনতা ব্যাংক সেই কাজটা করে না, এটা হচ্ছে পার্থক্য। জনতা ব্যাংকের কিছু প্রোডাক্ট, এর নামগুলো দেখে যাবেন, যে ব্যাংকে ভাইবা দেন না কেন, জনতা হলে জনতা বা প্রত্যেকটা ব্যাংকেরই আপনি তার প্রোডাক্টগুলো দেখে যাবেন। টেলারের কাজ, এটি কি? অর্থাৎ আপনি যে পোস্টের জন্য ভাইবা দিবেন সেই পোস্টের কাজটি আপনি দেখে নেবেন। এরপর আরো কিছু প্রশ্ন আছে, এখান থেকে দেখে নিন আপনারা। তবে অর্থনীতির স্টুডেন্ট যারা, তাদের জন্য একটু খুব কঠিন ব্যাপার হচ্ছে যে অর্থনীতির স্টুডেন্টকে প্রচুর খাটায়, অর্থনীতির বিষয়টা প্রচুর পড়তে হয়, অর্থনীতির স্টুডেন্ট থেকে একটু প্রশ্নও বেশি করে। অ্যাকাউন্টিং এর একটি প্রশ্ন, এটি আপনারা দেখে নিন। ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট থেকে প্রশ্ন হচ্ছে এখান থেকে। বঙ্গবন্ধু জুলিয়ান কুরি পুরস্কার, সেই ব্যাপারটা আসছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। লুকা প্যাসিওলি সম্পর্কে জানতে চেয়েছে, অ্যাকাউন্টিং সাইকেল, ট্রানজ্যাকশন, নিজ নামে রেপুটেড পারসন, এটি একটি ভাইবা আমরা দেখতে পাচ্ছি। কৃষি, এখানে কৃষি নিয়ে আপনার প্রশ্নগুলো দেখছেন, প্রশ্নগুলো দেখতে থাকুন এখান থেকে। এখানে একটি সমসাময়িক প্রশ্ন ছিল, পেঁয়াজ সংকটে বাংলাদেশ কি পেঁয়াজ সংকট আছে কি না, বা এই বিষয়ে উত্তরণ, এই সংক্রান্ত প্রশ্ন। অর্থাৎ বর্তমান যে সময়গুলো, কারেন্ট যে বিষয়গুলো, ইস্যুগুলো থাকে, সেই ইস্যুগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। এরপরে একটি রসায়ন ভাইবা, এখানে কেমিস্ট্রি যারা ভাইরা আছেন তারা একটু দেখে নেবেন এখান থেকে ভালো করে। মার্কেটিং এর ভাইবা, মার্কেটিং এর অনেকগুলো প্রশ্ন আছে, এখান থেকে সুন্দর করে আপনারা দেখে নেন। জনতা ব্যাংক সম্পর্কে কি জানেন? অর্থাৎ একটা ব্যাপার, যে ব্যাংকে আপনি ভাইবা দিতে যান না কেন, সেই ব্যাংক সম্পর্কে কিন্তু আপনাকে খুব ভালো করে দেখতে হবে। আরো একটি মার্কেটিং এর ভাইবা এখানে আমরা দেখতে পাচ্ছি। একজনকে তার নামের মানে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াসমিন নামের মানে কি? মার্কেট কত প্রকার?
ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, প্রায় কমন একটা প্রশ্ন, সবাই কি ধরে, যে সাবজেক্ট থেকে আপনি যান না কেন। এখানে আমরা ফিশারিজ এর ভাইবা দেখতে পাচ্ছি। ক্যাটফিশ কি, উদাহরণ দাও। তো ফিশারিজ তার সাবজেক্টিভ নিয়ে এখানে প্রশ্ন। নদী বা বিলের পাড়ে অনেক সময় শুকনো মাটির নিচে ঝাঁক বেঁধে মাগুর শিং পাওয়া যায়, কিভাবে বেঁচে থাকে মাটির নিচে। কয়টা অঙ্ক হয়েছিল তাও জিজ্ঞাসা করেছে। লায়লা বিলকিসারা ম্যামের ব্যবস্থাপনা কি। আমি বাকিগুলো আপনাদেরকে একবার করে দেখিয়ে যাব। আপনারা যখন আপনার সাবজেক্টটা কমন পড়বে তখন আপনি সেই ভিডিওটি পজ করবেন, পজ করে দেখতে থাকবেন এবং অন্যগুলো আপনি দেখবেন। ব্যাংক সংক্রান্ত যে ভাইভাগুলো আছে, যে প্রশ্নগুলো এখান থেকে আছে, সেগুলো দেখে যাবেন। তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না, কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আপনি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি এখান থেকে পাবেন। এটি দেখলে আপনি এখান থেকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি পাচ্ছেন। জাল নোট কিভাবে শনাক্ত করা হবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি জনতার এই ইয়ার ভাইবা। টেলারের ভাইবা, সাবজেক্টটা ছিল ট্রিপলি। খুবই অল্প প্রশ্ন করেছে এই ভাইকে। আপনারা একটু প্রশ্নগুলো দেখতে পাবেন। এসিডিসি নিয়ে প্রশ্ন করেছে, ইলেকট্রনিক্স বিষয়গুলো নিয়ে প্রশ্ন, সাবজেক্টিভ ভাইবা, সাবজেক্টিভ প্রশ্ন। এটি একটি ম্যানেজমেন্টের ভাইবা। প্রশ্নগুলো একটু দেখে নেন। আপনারা ভিডিওর বাকি প্রশ্নগুলো দেখবেন। এটি ইকোনমিক্স এর ভাইবা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে 5টি বাক্য বলেন। মাইক্রো ইকোনমিক্স এর প্রধান ইন্ডিকেটরগুলো কি কি, এগুলো বলতে হবে। মাইক্রো ইকোনমিক্স এর ইন্ডিকেটর, জিডিপির সাইজ, জিডিপির কত শতাংশ, 2020 সালে অর্জিত জিডিপির প্রবৃদ্ধির হার কত। কারেন্ট ঘটনা, যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে ভালো হলো, বাংলাদেশ কেন বিপদে পড়লো না, বা বাংলাদেশের কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেন্ট্রাল ব্যাংক কি পদক্ষেপ গ্রহণ করেছিল, সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছিল, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করেছে। বাংলাদেশ ব্যাংক যে পলিসি নিয়ে কাজ করে তার নাম কি, আরেকটা পলিসি আছে সেটার নাম কি। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে। এঞ্জেল কার্ভ কি, এঞ্জেল কার্ভ নিয়ে করেছিল। পজিটিভ স্লোপ হলে কি গুডস, নেগেটিভ স্লোপ হলে কি গুডস। নিরপেক্ষ রেখার সাথে কোন রেখার মিল আছে, এই প্রশ্নটা আরো একজনকে আমরা দেখেছি করেছে, আইসোকস্ট কার্ভের সাথে নিরপেক্ষ রেখার যে সম্পর্ক। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট, আমদানি রপ্তানির একটি করে উদাহরণ দিন। তাহলে ব্যালেন্স অফ ট্রেড আমরা জানি যখন শুধুমাত্র পণ্যের বাণিজ্য হয়, সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। আর ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে পণ্য এবং সেবা সবকিছু, একটা দেশের সাথে বাকি দেশের সাথে সমগ্র বিষয়ে যে অর্থনৈতিক লেনদেন আছে বা এক্সপোর্ট ইম্পোর্ট আছে, সেটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আর শুধুমাত্র পণ্যেরটা হলে ব্যালেন্স অফ ট্রেড। ইকোনমিক্স স্টুডেন্ট থেকে একটু বেশি প্রশ্ন ধরেছে এবং ধরবে। যারা ইকোনমিক্স আছেন তারা একটু ভালো করে এগুলো দেখবেন, সবগুলো প্রশ্ন দেখবেন। সবগুলো প্রশ্ন দেখে আপনি এগুলো এখান থেকে করে নেবেন। আর এই শীটটি প্রস্তুত করেছিলেন আমাদের আয়াজ নকিব নামে একজন ভাই, তিনি আমাদের সাথে টেলারে ভাইবা দিয়েছিলেন। হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, এখানে একটি ভাইবা দেওয়া আছেন বাপ্পি ভাইয়ের, তিনি ইংলিশ সাবজেক্টে এবং এডওয়ার্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন। তার সম্পর্কে প্রশ্ন করেছে, পাবনা সম্পর্কে নিয়ে। এডওয়ার্ডের নামকরণ করেন, এডওয়ার্ড কে ছিলেন তাই। ট্রান্সলেশন ধরেছিল, সে মৌমাছির মতো তৎপর, ইংরেজিতে বলেন। আরেকটি ভাইবা এখানে, এখানে সাবজেক্টের নাম ভাই উল্লেখ করেন, তবে প্রশ্নটা দেখলে বুঝতে পারছেন যে এটা কোন সাবজেক্ট হতে পারে। তিনি ম্যাথের স্টুডেন্ট ছিলেন। নারীর ক্ষমতায়ন সম্পর্কে জিজ্ঞাসা করেছে, জেলা, নদী,
নিজের কলেজ সম্পর্কে, বঙ্গবন্ধু বইগুলোর নাম, বঙ্গবন্ধু সম্পর্কে, ব্যাংক রেট কি, বিবিএ এর প্রধান কাজ। অল্পের মধ্যে প্রশ্ন ধরে তাকে ছেড়ে দিয়েছে। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো নোট করবেন। যারা নতুন ভাইবা দিবেন বা এই প্রশ্নগুলো যাদেরকে এখনো ধরা হয়নি তারা এগুলো নোট করবেন। রসায়নের ভাইবা আরেকটি। আপনি ভিডিওটি পজ করে দিবেন, যখন আপনার কোনো কিছু দেখার দরকার হবে ভিডিওটি পজ করবেন, পজ করে করে সামনে আগাবেন। আমি বাকিগুলো এক পলক আপনাদেরকে দেখাবো, আপনারা যখন দরকার হবে ভিডিওটি পজ করে করে সামনে আগাবেন, তাহলে আপনি সবকিছু দেখতে পাবেন। গণিতের ভাইবা এটি একটি। প্রধানমন্ত্রী সম্পর্কে 5টি বাক্য ইংরেজিতে বলতে বলেছে। 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, ডিমান্ড ইলাস্টিসিটি কাকে বলে, ইনকাম ইলাস্টিসিটি কাকে বলে, ইলাস্টিসিটি কি, সমস্ত ইকোনমিক্স স্টুডেন্টদেরকে প্রচুর আপনার বেসিক করতে হবে, সাবজেক্টিভ। তা না হলে ইকোনমিক্স স্টুডেন্ট সব প্রশ্নের উত্তর করতে পারবেন না। ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নাম, কাজ, মনিটারি পলিসি কি, ক্রেডিট পলিসি। পরিসংখ্যানের যে একটি ভাইবা, পরিসংখ্যান বিষয়ে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। পরিসংখ্যান সাবজেক্ট, প্রশ্নগুলো একটু দেখে নিন। ইকোনমিক্স এবং পরিসংখ্যানের পার্থক্য, জন্মমৃত্যু হার, জন্মহার, বৃদ্ধির হার, অর্থাৎ কারেন্ট যে বিবিএস যে তথ্যগুলো প্রকাশ করে সেগুলো আপনাকে মুখস্থ করে যেতে হবে, দেখে যেতে হবে। টেলারের ঝুঁকি, গণিতের প্রশ্ন দেখে নিন কিভাবে হয়েছিল। এগ্রিকালচার যারা আছে তারা প্রশ্নগুলো দেখে নিন। অর্থনৈতিক প্রশ্ন, বাজেটের আকার, ঘাটতি বাজেট, বাজেটের খাত কয়টি, ঘাটতি বাজেট কিভাবে পূরণ করা হয়, অর্থাৎ ঘাটতি বাজেটটা রাখা হয় দেশের অব্যবহৃত যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে ব্যবহারের মাধ্যমে এবং বৈদেশিক ঋণ সমস্ত মাধ্যমে ঘাটতি বাজেটগুলো পূরণ করা হয়। কস্ট এবং প্রাইস কি, বাজেটের অর্থের উৎস কি, এডিপি কি, এবছর এডিপির আকার কত, এটা ইকুয়েশন দিয়েছিল। দেশের আয় কিভাবে হিসাব করা হয় সেটি, ট্যাক্স কত প্রকার, ইনডাইরেক্ট ট্যাক্স কি, ফরেন রিজার্ভ কত। সিস্টেমদেরকে এই সমস্ত সব বিষয় খুব ভালো করে পড়তে হবে। এই ভাই একটি সতর্কবাণী দিয়েছিল, অর্থনৈতিক পোলাপান সাবধান, ওটা শহীদ করে দিচ্ছে, সব মিলে 60% পারছে। অর্থনৈতিক ছেলেবেলাকে প্রচুর প্রশ্ন করা হয়। আপনারা বেসিক সাবজেক্টটা বেসিক থেকে সবকিছু দেখে যাবেন। অর্থনীতি বিষয়ে কোনো নোট যদি দরকার হয় তাহলে ভিডিওতে কমেন্টস করবেন, অবশ্যই সেই নোটগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো যদি আপনাদের কোনো কিছুর দরকার হয়। এখানে ভিডিও বড় হবে বিধায় আমি অনেক কথা বলছি না। আপনার বৈজ্ঞানিক নামগুলো বলুন, মানুষের বৈজ্ঞানিক নাম। আরেকটি ভাইবা, নামের সঙ্গে লিমিটেড কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা দেখে নেবেন। ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যখন দরকার হবে আপনি পজ করে নেবেন। একজন গণিতের ভাইয়ের প্রশ্নগুলো দেখুন। আপনার সাবজেক্ট ব্যাংকে কিভাবে কাজে লাগে এই ব্যাপারটা একটু দেখে যাবেন, যার যার সাবজেক্ট গুলো আছে। ফিনান্স এন্ড ব্যাংকিং এর ভাইবা, টেলারের কাজ কি, মানে প্রত্যেকটারই আপনার পোস্টের কাজ কি সেটি ভালো মতো একটু দেখে যাবেন। ৪৩ নম্বর এই ভাইবাটা ছিল আমার নিজের ভাইবা। অর্থনীতির প্রশ্নগুলো, মাস্টার্স করেছেন কি, মাস্টার্সের কি কি বিষয় পড়েছেন সেগুলো ধরেছিল। ম্যাক্রো ইকোনমিক্স কি, ম্যাক্রো ইকোনমিক্স কোন ধরনের ডিমান্ড সাপ্লাই নিয়ে আলোচনা করে। এখানে যখন উত্তর দিয়েছিলাম
যে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই নিয়ে আলোচনা করে। ম্যাম তো খুব খুশি হয়েছিল যে এটাই আমি জানতে চাচ্ছিলাম। ব্যালেন্স অফ ট্রেড কি, ব্যালেন্স অফ পেমেন্ট কি, মানি মাল্টিপ্লায়ার কি আগে আলোচনা করেছি। বাংলাদেশের বাজেট কেমন, ঘাটতি বাজেট কিভাবে পূরণ করা হয়, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, কে কোনটা নিয়ন্ত্রণ করে। যখন সবগুলো এখান থেকে পারছিলাম তখন আমাকে নতুন একটা প্রশ্ন করেছিল, বীমা কোম্পানিগুলো কে নিয়ন্ত্রণ করে। এটা আমি পারিনি তাৎক্ষণিকভাবে করতে। মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেট কি, ক্যাপিটাল মার্কেট কে নিয়ন্ত্রণ করে, ডিএসসিসি এর অ্যাব্রিভিয়েশন কি সেটা আমাকে জিজ্ঞাসা করেছিল, কারণ ডি এর জায়গায় আমি প্রথমে ডি বলেছিলাম। ফিসকাল পলিসি কিভাবে অপারেট করা হয়, গ্রাহককে ঋণ দিলে সেটা কিভাবে একই সাথে ব্যাংকের আমানতে পরিণত হয়, ব্যাংকের সম্পদে পরিণত হয়, এই ব্যাপার নিয়ে আমাকে খুব প্রশ্ন করেছিল। আমি এই প্রশ্নের উত্তরটা তৎক্ষণাৎভাবে দিতে পারিনি। করোনা উত্তর, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন তখন সরাসরি তারা আপনাকে টাকা দিবে না, আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্টে তারা টাকা দিবে, এভাবে সেটা আমানতে পরিণত হয়ে যায়। করোনা উত্তরণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকার একটা বলেছিলাম কিছু, এরপরে সেন্ট্রাল ব্যাংক কি কি পদক্ষেপ নিয়েছে বলেছে, তারপরে প্রণোদনার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, ভালো বলতে পারিনি। করোনার পজিটিভ দিক কি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, ঠিক যা বলছিলাম তা হচ্ছিল না ঠিক মতো। মোটামুটি অর্থনীতি স্টুডেন্ট পেলে তারা খুব জিজ্ঞেস করতে থাকে, আর প্রশ্ন আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ আপনাকে সামনে আগাতে থাকবে, যতক্ষণ না পারবেন আপনি। আবার যদি কখনো তাদের মন ভালো থাকে দু একটা প্রশ্ন ধরে ছেড়ে দেবে, আর না হলে হয়তো আমাদের মতো আপনাকে প্রশ্ন ধরতেই থাকবে। কপালের উপর নির্ভর করে অনেক কিছু, তাই একটা সুন্দর প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ভালো হলে প্রশ্ন যেমনই দিক আপনি পারবেন, অর্থাৎ আত্মবিশ্বাসটা ভালো থাকে। প্রশ্ন পারেন না পারেন, একটা ভালো আত্মবিশ্বাস নিয়ে ভাইবা বলে ঢোকা যায়, যে একটি ভাইবা। আপনি একটি পরে এগুলো দেখে যান, আমি আস্তে আস্তে করে উপরে উঠাচ্ছি, আপনারা দেখে যাবেন, যার যেখান থেকে দেখার দরকার হবে আপনি ভিডিওটি পজ করে প্রশ্নগুলো দেখে যাবেন, ভালো করে দেখে গিয়ে নোট করবেন, তাহলে আপনার একবার পূর্ণাঙ্গ পড়া হয়ে যাবে। আমরা আপনাকে কেন নেব, এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজের সম্পর্কে, নিজের সাবজেক্ট সহ সবকিছু মিলে আপনাকে সুন্দর একটা উত্তর দিতে হবে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে। রসায়নের একটি ভাইবা। আর একটি ভাইবা। এটি একটি সিএসসির ভাইবা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভাইবা। দেখুন, ব্যাংক নোটের উপর দুইটা মসজিদের ছবি আছে, মসজিদ দুইটার নাম বলেন, কোথায় ৬০ গম্বুজ মসজিদের সংখ্যা। ৬০ গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট ৮১, এটি মনে রাখবেন। আর ৬০ গম্বুজ কেন বলা হয়, সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাড়ি বাগেরহাট। ৬০ গম্বুজ বলা হয় যে সমস্ত মসজিদ বা যে সমস্ত বিল্ডিং এর ছাদ হলো গম্বুজ বিশিষ্ট ছাদ, তাদেরকে ছাদ গম্বুজ বলা হয়। এই ছাদ গম্বুজই পরবর্তীতে বিকৃত হয়ে ৬০ গম্বুজ হয়ে গেছে।
আলুর দাম এখন বেশি কেন, এই প্রশ্ন করেছিল। সমসাময়িক বিষয়গুলো আপনাকে খুব দেখতে হবে, অর্থনীতি স্টুডেন্ট যারা এগুলো খুব খেয়াল করবেন। আজকের আরবি বাংলা তারিখ কত বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি ভাইবা এটি। ম্যাথমেটিক্সের ভাইবা, প্রাণীবিদ্যা,
দেখুন বন্ধুরা, এখানে এই ভাই শেয়ার করেছেন যে মজার ব্যাপার হলো ব্যাংকিং সেক্টর থেকে একটা প্রশ্ন করেনি। আসলে সবকিছু নির্ভর করছে ম্যাডামদের মুড, আপনার সাবজেক্ট এবং ভাগ্যের উপরে কাকে কখন প্রশ্ন করা হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে মোটামুটি এখানে ভাইবার প্রশ্নগুলো দেওয়া আছে, সবগুলো দেওয়া হয়েছে। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।